ফেনীতে আবারও বন্যার পানি দেখা দিয়েছে, চারদিক কিন্তু ভেসে গিয়েছে। তো ফেনীবাসী কিন্তু খুবই কষ্টে আছে। গত বছরও এরকম বন্যার পানিতে ফেনীবাসী খুবই কষ্ট পেয়েছে। এবছর আবারও মাত্র ২,০০০ টাকার শুকনা বাজার দিয়ে আমি কিভাবে পুরাটা মাস চালিয়ে নেব সেটাই শেয়ার করব আপনাদের সাথে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার বয়স শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি অনেকটাই অসুস্থ, কিন্তু তারপরেও আপনাদেরকে বলছি যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো আমার কিন্তু অনেক জ্বর, তারপরে সর্দি, গলা ব্যথা, মাথা ব্যথা। তারপরেও হচ্ছে আপনাদের মাঝে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করি নাই। আসলে এর আগে আমি কিন্তু অনেকটাই অসুস্থ ছিলাম, এখনও আছি। এই যে দেখতে পাচ্ছেন ফেনীতে কিন্তু অনেক বন্যার পানি দেখা দিয়েছে, অনেক বৃষ্টি হচ্ছে, মানুষজন চলাচল করতে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে তো অনেক দিন পর্যন্ত কোনো ভিডিও ছাড়ি নাই। আসলে আমার এমনিতে শরীর অনেকটাই অসুস্থ, সেজন্য একটু ডক্টরের কাছে গিয়েছিলাম। তো ডক্টরে হচ্ছে অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, সেজন্য আর কি একটু টেনশনও ছিলাম। আর ওই যে পরীক্ষাগুলো করাতে হয়েছে, আমার হচ্ছে ব্লাড পরীক্ষা, আলট্রাসোনোগ্রাফি, তারপরে হচ্ছে এন্ডোস্কোপি, কিডনির পরীক্ষা, অনেক পরীক্ষাই দিয়েছে এরকম। তো এন্ডোস্কোপিটা করাতে নাকি অনেক কষ্ট হয়, সেটা আমি আগে জানতাম না। তো অনেকের কাছে শুনেছি এন্ডোস্কোপি করাতে নাকি অনেক কষ্ট হয়, সেজন্য আর কি অনেক টেনশনে ছিলাম, সেজন্য আর ভিডিও শেয়ার করতে পারি নাই এই টেনশনে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার এন্ডোস্কোপিতে কোনো খারাপ রিপোর্ট আসে নাই, ভালোই এসেছে। শুধু আমার এই যে আলট্রাটা দিয়েছে, আলট্রার মধ্যে এসেছে আমার পেটে নাকি সিস্ট হয়েছে, সেজন্য আর কি একটু টেনশনে ছিলাম, এখনও আছি। এই সিস্টের জন্য আমি হচ্ছে একটা গাইনি ডাক্তার দেখিয়েছিলাম। উনি বলেছেন যে সিস্টগুলো নাকি অনেক ছোট, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তো সেজন্য আর কি এখন ওষুধ খাচ্ছি, দেখি আল্লাহ কী করে। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আর এই যে দেখেন আমাদের চারপাশে কিন্তু অনেক বন্যার পানি উঠে গেছে, মেন রাস্তার উপরেও কিন্তু অনেক পানি। বৃষ্টি তো সারাক্ষণ হচ্ছে, বৃষ্টি কিন্তু বন্ধ নেই। তো মানুষজন চলাচল করতে কিন্তু খুবই কষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন পানি, অনেক পানি উঠে গেছে। তো আমি এখন ভয়েস দিচ্ছি, এখন কিন্তু পানি অনেকটাই নেমে গেছে, বলতে গেলে পানি এখন আর নাই, এরকমই। তো এই বন্যার মধ্যেও হচ্ছে বাজারে যেতে হচ্ছে, কারণ পেটে তো বুঝবে না, খাবার তো খেতে হবে, বাচ্চারা আছে। তো সেজন্য বাজারে গিয়ে কিছু বাজার নিয়ে আসলাম। এখানে হচ্ছে মুড়ি নিয়ে আসলাম, বিস্কিট নিয়ে আসলাম, তারপরে গুঁড়া দুধ, কিছু নিমকি নিয়ে আসলাম। আসলে সবার মুখে শুনতেছি গত বছর ফেনীতে যে বন্যা হয়েছে এবছর নাকি ওই রকম হবে। তো সেই টেনশানে কিন্তু সারা রাত ঘুমাই নাই। এই যে ঘরে এই নাস্তাগুলো নিয়ে আসতে হবে। কিছু শুকনা নাস্তা ঘরে থাকলে বন্যার মধ্যে কিন্তু অনেকটাই ভালো হয়। তো এখানে আমি কিছু সবজি, কিছু মাছ, মুরগি এগুলো নিয়ে আসলাম। এই বাজারগুলা আমার হয়ে যাবে, যেহেতু বড় ছেলে এখন এখানে নাই, ঢাকাতে আছে। তো ছোট দুইজনকে নিয়ে আমি আছি আর কি, ওরা তেমন একটা খেতে চায় না। তো এগুলাতে আমার হয়ে যাবে। তো আমার ছোট দুই ছেলে কিন্তু মাছটা খেতে চায় না, ওরা শুধু একটু মাংস হলে ওদের চলে।
আর ডিম হলে চলে, আর বেশি কিছু লাগে না। তো এইখানে আমি হচ্ছে কিছু ছোট মাছ নিয়েছি, তারপরে হচ্ছে তেলাপিয়া মাছ নিয়েছি, ফ্রিজে আরও কিছু মাছ আছে, তারপরে গরুর মাংস আছে। তো এখানে আবার 2টা মুরগিও নিয়েছি, এগুলাতে আমার হয়ে যাবে। তো এগুলো আমি এখন কেটে বেছে পরিষ্কার করে নেব, শরীরটাও ভালো নেই। তো এগুলা হচ্ছে আস্তে আস্তে কেটে বেছে নিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে বাচ্চাদের জন্য কিছু মুরগির মাংস রান্না করতেছি, আর আমার জন্য ছোট মাছগুলো রান্না করতেছি। তো এগুলাতে কিন্তু আমাদের 2-3 দিন চলে যাবে, যেহেতু বাচ্চারা এত খেতে চায় না। তো ওরা হচ্ছে মুরগির মাংস দিয়ে 2 থেকে 3 দিন ওরা খেয়ে নেবে, মানে ওদের হয়ে যাবে। তো এই ছোট মাছগুলোর সাথে হচ্ছে আমি একটা ঝিঙ্গে দিয়ে দিয়েছি। এগুলা এখন আর কি রান্না করে নিচ্ছি, এগুলা শুধু আমি খাবো। এই ছোট মাছগুলা হচ্ছে বাচ্চারা খেতে পারবে না কাটার জন্য, তো আমাকে খেতে হবে, আমি একা একাই খাবো আর কি। তো আমার কিন্তু এরই মধ্যে রান্না বান্না শেষ হয়ে গেছে। বৃষ্টির মধ্যে হচ্ছে বাজারে গিয়েছি, গায়ের মধ্যে একটু বৃষ্টির পানি পড়েছে, আর সাথে সাথে আরও বেশি জ্বর চলে এসেছে, সর্দি গলা ব্যথা তো আছেই। তো এই কাজগুলো করতে হচ্ছে, তো এখন সব কাজ করে নিয়েছি। আর এই ছোট মাছগুলা হচ্ছে আমার বড় ছেলের খুবই পছন্দ করে। এই ছোট মাছগুলার মধ্যে কিন্তু অনেকগুলা কই মাছও ছিল, একদম ছোট ছোট। তো গত বছর কিন্তু আমার বড় ছেলে এখানেই ছিল, তো ও হচ্ছে বাজার থেকে এরকম ছোট মাছগুলা কিনে নিয়ে আসছে। যদিও আমার কাটতে খুবই কষ্ট হয়েছে, কিন্তু রান্না করার পর খেতে খুবই ভালো লেগেছে। তো আজকে বড় ছেলের কথা খুব মনে পড়তেছে, ও কিন্তু এই মাছ খুব পছন্দ করে সেজন্য। তো রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নেব। আমার এদিকে কাজকর্ম শেষ হয়েছে, আর আমার জ্বরটা মনে হচ্ছে আরও বেশি বেড়ে গিয়েছে। এখন খেয়ে দিয়ে ওষুধ খেয়ে একটু শুয়ে থাকবো আর কি, একটু রেস্ট নিব। আমার অসুস্থতার কারণে, আমার ডক্টরের কাছে যাওয়া আসার কারণে হচ্ছে আমি অনেক আপু ভাইয়া দিদিদের ভিডিও দেখতে পারি নাই। তো আস্তে আস্তে দেখা শুরু করেছি, দেখতেছি আর কি। তো আমি এখানে মাত্র 2000 টাকার শুকনা বাজার নিয়ে আসলাম। তো এই বাজারগুলো দিয়ে আমি পুরাটা মাস কীভাবে চলবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তা আমি এখানে নিয়ে নিলাম 3 লিটার তেল, 1 লিটার হচ্ছে আমি বোতলে ঢেলে নিয়েছি, আর এখানে 2 লিটার আছে। তারপরে হচ্ছে আটাও নিয়েছি 3 কেজি। তারপরে হচ্ছে মশারির ডাল, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পেঁয়াজ, চিনি, তারপরে হচ্ছে একটা টুথপেস্ট, চা পাতা, সাবান, মানে যা যা লাগে আর কি সব নিয়ে নিয়েছি। তো পরিমাণে কিন্তু অনেকটাই কম নিয়েছি। তো গত মাসের কিছু বাজার আমার হচ্ছে রয়ে গিয়েছে, তো আরও কিছু বাজার এখানে নিয়ে আসলাম। এখানে টোটাল হচ্ছে আমার 2000 টাকার আর কি বাজার। তারপরে এখানে হচ্ছে ডিমটাও নিয়ে আসলাম, তারপরে গুঁড়া সাবান, ডিশওয়াশ, আদা রসুনও নিয়ে এসেছি আমি, ওগুলা হচ্ছে প্রথমে ব্লেন্ডার করে রেখে দিয়েছি। তো আমি যেহেতু এই মাসে অনেক ডাক্তারের কাছে গিয়েছি, আমার অনেক টাকা কিন্তু ওই দিক দিয়ে খরচা হয়ে গিয়েছে, সেজন্য আমি খুব কমই নিয়ে আসলাম বাজার। এগুলা দিয়ে আমি পুরা মাস চলবো, আগের তুলনায় একটু কম খরচা করব আর কি, একটু কম কম করে আর কি খরচা করব, এগুলাতে আমার হয়ে যাবে। যেহেতু আগের মাসেরও কিছু বাজার আছে, তো আমি এগুলা দিয়ে চালিয়ে নিব। তো একটু বুদ্ধি করে চললে কিন্তু সবই সম্ভব। তো আমি এই বাজারগুলো দিয়ে কিন্তু এই মাসটা চালিয়ে নেব। যেহেতু এই মাসে আমি ডক্টরের কাছে গিয়েছি, আমার অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা করাতে হয়েছে, প্রায় 10,000 টাকার মতো আমার খরচা হয়ে গেছে পরীক্ষা নিরীক্ষা করাতে। তারপরে ওষুধ তো আছে, ওষুধও কিনতে হচ্ছে।
তো ভিডিও রিলেটেড একটু কথা বলি। এখানে বিকেলের টাইম আমার মেজো ছেলে হচ্ছে এখানে পরোটা নিয়ে আসলো আর চিকেন চাপ নিয়ে আসলো। তো ওরা হচ্ছে এগুলা খাবে, যেহেতু আমার জ্বর সর্দি এগুলা আমার খেতে ভালো লাগতেছে না, কোনো খাবার দাবারই কিন্তু আমার ভালো লাগতেছে না। তো আমি সামান্য একটু খেয়েছি আর বাকিটা ওরা খেয়ে নিয়েছে। দয়া করে ভিডিওর নিচে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। অনেকে আমার ভিডিও দেখেছেন, আমি কিন্তু আপনাদের মাঝে যেতে পারিনি, মনে কষ্ট নেবেন না। আমি এবার থেকে রেগুলার আপনাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করব। যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার নতুন পুরানো সকল বন্ধুদেরকে জানাই আমার মন থেকে অনেক ভালোবাসা। আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।